সেই অহংকার তার অহংকারকে আমল দ্বারা পরিশুদ্ধ না করে তবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারকে দূরীভূত করার জন্য আমাদের সকলের কাজটা না করাতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত তাদের নামাজের মতো মনে না হয় ধরুন এক মন্ত্রী তার রাজার কাছ জন্য একটি খুব সুন্দর একটি রমণীকে নিয়ে আসলো, যে রমণীর মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবই সুন্দর। তো রাজা তো তাকে গিফট প্রদান করার কথা, কিন্তু সমস্যা হলো রমণী সবই আছে, শুধু দেহের মধ্যে রুহ নাই। তো এক্ষেত্রে সেই রাজা সেই মন্ত্রীকে উপহার দান করবে না শাস্তি প্রদান করবে, আপনারই চিন্তা করুন। ঠিক সেইভাবে আমাদের নামাজটির জন্য ঠিক সেইরূপ না হয় যে নামাজ তো পড়লাম কিন্তু নামাজ আল্লাহ দরবারে যে কবুল হইল না। তো নামাজকে এমনভাবে পড়তে হবে যেন আমাদের প্রত্যেকটা তেলাওয়াত ঠিক হয়। যেমন আমাদের এক প্রসিদ্ধ আল্লাহ মা বলেছিলেন যে সে বিগত 20 বছর ধরে নামাজ পড়তেছে এমনভাবে যে সেজন নামাজে দাঁড়ায় যে তার সামনে কিবলা শরীফ আছে, তার পায়ের নিচে পুলসিরাত রয়েছে, তার ডানে জান্নাত এবং বামে জাহান্নাম রয়েছে। তো আমাদেরকে এত কষ্টভাবে না পড়তে পারলেও এরকমভাবে নামাজ পড়তে হবে যেন আমাদের নামাজে সাথে নামাজ পড়তে পারি এবং নামাজের পরিপূর্ণ মনোযোগ থাকে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি। আরেকটি জিনিস হলো আমাদের বর্তমান সময়ে আমাদের সকলেরই একটা কমন সমস্যা, নিজেকে সুপ্রতিষ্ঠিত করা, সবার কাছে পরিচিত করানো, যে আমি সবার কাছে পরিচিত হয়ে যাওয়া। তো এই ওয়াসওয়াসা থেকে বের হওয়ার জন্য একটি ওষুধ আছে, যেমন অহংকার দূরীভূত হওয়ার জন্য নামাজ, এটার জন্য একটা ওষুধ রয়েছে। ওষুধটি কি? সেটা পবিত্র হজ পালন করা। পবিত্র হজে রাজা থেকে শুরু করে প্রজা, রাজা থেকে শুরু করে একটু মুচি ভিখারি সকলের একই ড্রেস হয়, সকলে সাদা কাপড় পরে, সকলে পায়ে 2 ফিতা চটি পরে, কারোর মাথায় টুপি থাকে না, চুল থাকে না। তো সেইখানে সবাই সমান। তো হজের মাধ্যমে আমরা সেই ওষুধটাকে ছাড়াতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।